জীবনের পথে চলতে গিয়ে যখন হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে যায়, যখন মনে হয় চারপাশের পৃথিবীটা কেমন যেন অচেনা, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন আসে, তাই না? যে কেন আমার সাথেই কেন এমন হচ্ছে? চলুন আজ আমরা এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করি পবিত্র কুরআন আর সুন্নাহর আলোয়। এই প্রশ্নটা খুব ব্যক্তিগত, খুব গভীর। যখন কষ্টের ভরে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন মনে হয়, তখন এই একটা প্রশ্নই মাথার ভেতর ঘুরতে থাকে। কিন্তু ইসলাম আমাদের একটা নতুন পার্সপেক্টিভ দেয়, একটা নতুনভাবে চিন্তা করতে শেখায়। প্রশ্নটা হয়তো কেন আমি নয়, বরং প্রশ্নটা হলো এই কষ্টের মাধ্যমে আল্লাহ আসলে আমাকে কি শেখাতে চান। দেখুন, পবিত্র কোরআন শুরুতেই আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে জীবনে যে কষ্টগুলো আসে সেগুলো কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়। না, এগুলো আসলে আমাদের বিশ্বাসের যাত্রাপথেরই একটা অংশ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, যা আমাদের ঈমানের সত্যতা যাচাই করে। তাহলে চলুন এই আলোচনার প্রথম ধাপে আমরা প্রবেশ করি। কষ্ট কেন আসে? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হল এটা আমাদের বিশ্বাসের এক অগ্নি পরীক্ষা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন, ঈমানের দাবি করলেই যে জীবনটা ফুলে ফুলে ভরে যাবে এমনটা কিন্তু নয়। ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, এমনকি প্রিয় মানুষের চলে যাওয়া, এ সবগুলোই হলো সেই পরীক্ষার এক একটা প্রশ্ন। আর এই পরীক্ষার মাধ্যমেই আমাদের ধৈর্য আর বিশ্বাসকে যাচাই করা হয়। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই পরীক্ষার উদ্দেশ্য কিন্তু কাউকে ভেঙে ফেলা নয়, বরং এর উদ্দেশ্য হল নতুন করে গড়া। ঠিক যেভাবে গনগনে আগুনে পুড়িয়ে সোনা থেকে সব খাদ বের করে ফেলা হয়, কষ্টের আগুনও আমাদের ঈমান থেকে সব দুর্বলতা, সব দ্বিধাকে পুড়িয়ে একে আরও খাঁটি, আরও মজবুত করে তোলে। এবার আসি কষ্টের দ্বিতীয় প্রচনে, যেটা আরও অনেক গভীর। এই কষ্টগুলো শুধু আমাদের বিশ্বাসের পরীক্ষাই নয়, এগুলো আমাদের আত্মার জন্য এক ধরনের ঐশ্বরিক পরিশুদ্ধি। ইসলামে এই ব্যাপারটাকে একটা খুব সুন্দর নামে ডাকা হয়, কাফফারা, মানে হল গুনাহের প্রায়শ্চিত্ত। একবার ভাবুন তো, এই দুনিয়ার সামান্য একটা গলনাফেয় বা একটু মানসিক চাপ যদি আমাদের আখেরাতের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেয়, তাহলে সেটা কি আসলেই ক্ষতি, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে এক গোপন রহমত? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে একটা অসাধারণ উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেছেন, যখন একজন মুমিন কষ্ট পায় তখন তার গুনাহগুলো ঠিক সেভাবে ঝরে পড়তে থাকে যেভাবে শরৎকালে একটা গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে। তার মানে আমাদের প্রতিটি ব্যথা, প্রতিটি দীর্ঘশ্বাস আমাদের আত্মাকে পাপের বোঝা থেকে হালকা করে দেয়। চলুন এবার আমরা দেখি কিভাবে কষ্ট অনেক সময় একটা অপ্রত্যাশিত আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কিভাবে এই বেদনাটাই আমাদের আর আমাদের স্রষ্টার মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি করে দিতে পারে। এটা আমাদের সবার ক্ষেত্রেই সত্যি, তাই না? যখন জীবনটা খুব মসৃণভাবে চলে, যখন আমাদের কোনো অভাব থাকে না, তখন আমরা প্রায় আল্লাহকে ভুলে যাই, নিজের অর্জন নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যেই মুহূর্তে জীবনে ঝড় আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন কিন্তু আমাদের ভাঙা হৃদয়টা একমাত্র আল্লাহকেই খুঁজে বেড়ায়। তখন এই কষ্টটা আর শুধু কষ্ট থাকে না, এটা হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে একটা কল, একটা আহ্বান। এটা আমাদের দুনিয়ার মোহ থেকে জাগিয়ে তোলে। তাই তো বলা হয়, যে কষ্ট আমাদের সিজদায় ফেলে দেয়, যে চোখের পানি আমাদের আল্লাহকে স্মরণ করায়, সেটা অভিশাপ হতে পারে না, ওটা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অমূল্য উপহার। চতুর্থ কারণটা আমাদের শেখায় যে আমাদের এই ছোট্ট দৃষ্টির বাইরেও এক বিশাল বাস্তবতা আছে। এটা আমাদের সেই ঐশ্বরিক প্রজ্ঞার উপর ভরসা করতে বলে, যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবসময় বোঝা যায় না। একটা হাদিস আমাদের কল্পনাকে নাড়িয়ে দেয়। বলা হয়েছে, আল্লাহ তার বান্দাকে ৭০ জন মায়ের ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসেন। এখন আপনি বলুন, যিনি এত দয়ালু, এত প্রেমময়, তিনি কি অকারণে তার প্রিয় বান্দাকে কষ্ট দিতে পারেন? কখনোই না। এই আয়াতটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এমনও তো হতে পারে যে চাকরিটা না পেয়ে আজ আমরা কষ্ট পাচ্ছি, সেই চাকরিটাই হয়তো ভবিষ্যতে আমাদের জন্য বড় কোনো ক্ষতির কারণ হতো। আল্লাহ আমাদের সেখান থেকে বাঁচিয়ে দিলেন। আমরা তো শুধু বর্তমানটাই দেখি, কিন্তু তিনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই জানেন। ব্যাপারটা অনেকটা একজন সার্জনের মতো। যখন সার্জন ছুরি দিয়ে কাটেন, তখন তো আমাদের কষ্ট হয়, কিন্তু সেই সাময়িক কষ্টটাই আমাদের ভেতরে কোনো বড় অসুখ থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ দেওয়া কিছু কষ্টও ঠিক তেমনই। এগুলো আসলে এক ধরনের ঐশ্বরিক সুরক্ষা, যা আমাদের আরও বড় কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য আসে। আচ্ছা, কষ্টের কারণগুলো তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, এই ধৈর্য ধরার বিনিময়ে কি পাবো আমরা? ইসলাম আমাদের শেখায়, এই দুনিয়ার কষ্টের বিনিময়ে পরকালে এমন পুরস্কার অপেক্ষা করছে যা আমাদের কল্পনারও বাইরে। কুরআন কিন্তু এখানে কোনো সংখ্যা বা পরিমাণ বলছে না, বলা হচ্ছে বিগাইরি হিসাব,
মানে কোনো হিসাব ছাড়াই তাদের পুরস্কার দেওয়া হবে। এর মানে তাদের প্রতিদান কোনো মাপকাঠিতে মাপা হবে না। তাদের প্রতিটা রাতের কান্না, প্রতিটা মুহূর্তের ধৈর্যকে আল্লাহ এমনভাবে পুরস্কৃত করবেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারব না। এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার শেষে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি। এই সমস্ত পরীক্ষা, পরিশুদ্ধি আর প্রজ্ঞার শেষে আমাদের জন্য কি অপেক্ষা করছে? অপেক্ষা করছে এক অটুট আশা। সুতরাং সবকিছুর শেষে মূল বার্তাটা হল আমাদের রব কখনোই নিষ্ঠুর নন। তিনি আর রহমান আর রহিম। তার দেওয়া কষ্ট শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এটা তার ভালোবাসারই একটা অংশ। তিনি তো সেই সত্তা যিনি আমাদের ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। কোরআনের এই ঐশ্বরিক প্রতিশ্রুতিটা আমাদের পুরো আলোচনাকে পূর্ণতা দেয়। আল্লাহ একবার নয়, দুবার করে বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। মনে রাখতে হবে, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। কষ্টের এই কালো মেঘ একদিন অবশ্যই কেটে যাবে, আর ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের জীবনেই স্বস্তির এক নতুন ভোর আসবে।